আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে দৃশ্যটি দেখছেন এটি ইরানের প্রেস টিভি প্রকাশিত একটি দৃশ্য। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ইরানের হরমুজ প্রণালীর কাছাকাছি ইরানের আইআরজিসি তৃতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের একটি জাহাজ আটক করেছে, যেখানে বিপুল পরিমাণের জ্বালানি তেল ভর্তি করে এই জাহাজটি সিরিয়া থেকে এবং ইরাক থেকে জ্বালানি নিয়ে তৃতীয় নয়তো চতুর্থ কোনো দেশে সেটা হস্তান্তর বা রপ্তানি করতে চেয়েছিল। তবে এখানেই সরাসরি ইরানের আইআরজিসি আক্রমণ করে সেই জাহাজটিকে তাদের অধীনস্থ করেছে। এটি তৃতীয়বারের মতো তৃতীয় জাহাজ যেটা ইরান আটক করলো। আর এরপরেই কিন্তু তোলপাড় তৈরি হয়ে গেছে যে ইরান যা বলে তাই করে, প্রতিশ্রুতি ইরান রক্ষা করে। কয়েক মাস পূর্বে যুক্তরাষ্ট্র অতর্কিতভাবে ইরানের ভূখণ্ডে হামলা করে এবং এই ঘটনায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি হয়। এই ইস্যুটিকে কেন্দ্র করে ইরানের আদালতে একটি মামলা হয়েছিল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে, যেখানে রায় দেওয়া হয়েছিল যে প্রায় $1 বিলিয়ন কাছাকাছি যুক্তরাষ্ট্র থেকে এই ক্ষতিপূরণ আদায় করা হবে। এখন যুক্তরাষ্ট্রের মতো দেশ যারা পৃথিবীর বিভিন্ন দেশে নিষেধাজ্ঞা দেয়, বিভিন্ন দেশের অর্থ ফ্রিজ করে এবং তারা নিজেরাই বিভিন্ন দেশ থেকে ক্ষতিপূরণ আদায় করে, সেই দেশ থেকে ইরান কি ক্ষতিপূরণ আদায় করতে পারবে? ওই সময় কিন্তু হাসাহাসি তৈরি হয়েছিল। তবে আয়াতুল্লাহ খোমেনি পরিষ্কারভাবে তার বক্তব্যে বলেছিলেন, ইরানের আদালত এই অর্ডার দিয়েছে, তা অক্ষরে অক্ষরে পালন করা হবে। যত ঝুঁকি হোক না কেন বা যত কঠিন কাজই হোক না কেন তা পালন করা হবে এবং যেমন প্রতিশ্রুতি তেমন কাজ। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্র সম্পর্কিত এই ধরনের জাহাজ একটার পর একটা আটক করে তার জ্বালানি তেল বিক্রি করে দেওয়া হচ্ছে, এমনকি জাহাজকেও বিক্রি করে দেওয়া হচ্ছে এবং আদায় করা হচ্ছে মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার। দেখুন, যেমনটা ইরানের আদালতে ঘোষণা দিয়েছে $1 বিলিয়ন অবশ্যই ক্ষতিপূরণ আদায় করতে হবে, সেই ক্ষতিপূরণের প্রায় 1/3 কাছাকাছি অর্থ খুবই দ্রুতই আদায় করে ফেলবে ইরান এবং ধাপে ধাপে বাকিগুলো আদায় করা হবে। পরিষ্কারভাবেই ইরান ঘোষণা দিয়েছে যে যুক্তরাষ্ট্র নিজে থেকে যদি এই ক্ষতিপূরণ দিয়ে দেয় তাহলে জাহাজ আর আটক করা হবে না, তবে যদি না দেয় তাহলে জাহাজ আটক করেই আদায় করা হবে। দেখুন, একটা সময় যুক্তরাষ্ট্র যেমনটা বলতো পুরো পৃথিবী তা মানতে বাধ্য ছিল, বিশেষ করে 1990 সালে সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর থেকে 2010 থেকে 15 সাল, এই 20 থেকে 25 বছর যুক্তরাষ্ট্র যা বলেছে তাই হয়েছে। প্রতিবাদ করা বা যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার মতো কোনো পক্ষ তৈরি হয়নি। এখন ইরানের মতো দেশও যুক্তরাষ্ট্রের জাহাজ আটক করে ক্ষতিপূরণ আদায় করছে। সুতরাং চীন কেন বসে থাকবে? চীনও তার শক্তি এবং পেশি শক্তির যে প্রভাব বলয় রয়েছে সেটাকে বিস্তার করেছে এবং সরাসরি যুক্তরাষ্ট্রের 20 ব্যক্তি এবং অন্তপক্ষে 10টিরও বড় বড় প্রতিষ্ঠানের উপর নিষেধাজ্ঞা দিয়েছে তাইওয়ানে অস্ত্র বিক্রির জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের সংবাদ মাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম, সকল সংবাদ মাধ্যমে এটি প্রকাশ করা হয়েছে। যুক্তরাষ্ট্রের 10 ব্যক্তি এবং 20টি প্রতিষ্ঠানের উপর চীনের নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দ। দেখুন, যেই সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন সেগুলো ছোটখাটো কোম্পানি নয়। লকহিড মার্টিন থেকে শুরু করে বোয়িং এর মতো বড় বড় কোম্পানি রয়েছে, তাদের ব্যাপক বিস্তার, বড় বিজনেস রয়েছে চীনের ভেতর। চীনের এভিয়েশন সেক্টরে তাদের বড় বিনিয়োগ রয়েছে, বড় ধরনের পণ্য রপ্তানি করে এবং তাদের কান্ট্রি যে অফিস রয়েছে সেটাও রয়েছে। এই ধরনের বড় পদক্ষেপ চীন জানান দিচ্ছে যে একতরফাভাবে যুক্তরাষ্ট্র পৃথিবীর বিভিন্ন দেশে অস্থিরতা তৈরি করে যে সিচুয়েশন ক্রিয়েট করে চীনকে আটকাতে যাচ্ছে, এমনটা আর হবে না। অবশ্যই ফাইট ব্যাক করবে চীন। দেখুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একত্রে অ্যাকশন নিতে যাচ্ছে। বিশেষ করে ইউরোপের বাজারে চীন বিপুল পরিমাণে পণ্য রপ্তানি করে এবং তাদের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগের বড় চুক্তি এবং বড় বাস্তবতা রয়েছে চীনের। তবে ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত বাস্তবায়নে কোনোভাবেই আগ্রহী নয় এবং বর্তমানে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে যা চলছে এই তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে সেখানেও ইউরোপীয় ইউনিয়ন কোনোভাবে যুক্ত হতে চায় না।